শিক্ষার্থী বিদ্যা ভবনে সবাইকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক জাবেদা নিয়ে আলোচনা হবে আজকের এই ক্লাসে। জাবেদা কি, জাবেদা কত প্রকার এবং জাবেদা দাখিলা কত, সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। জাবেদা কি? জাবেদা হচ্ছে দৈনন্দিন লেনদেন সমূহ বিশ্লেষণের মাধ্যমে যে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়, এই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকে জাবেদা বলে। এক কথায় জাবেদা বলে। এক কথায় দৈনন্দিন লেনদেন সমূহ শনাক্ত করার পর দৈনন্দিন লেনদেন সমূহ শনাক্ত করার পর বিশ্লেষণের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর যে বইতে লিপিবদ্ধ হয় তাকে জাবেদা বলে। এক কথায় সহজভাবে বলা গেলে যে দৈনন্দিন লেনদেন সমূহ ডেবিট ক্রেডিট নির্ণয়ে যে বইতে লিপিবদ্ধ হয় তাকে জাবেদা বলে। জাবেদা এর পরিভাষী জাবেদার ইংরেজি পরিভাষা জার্নাল। এই জার্নাল শব্দটি এসেছে ফরাসি জার শব্দ থেকে। কোন শব্দ থেকে? জার শব্দ থেকে এই জার্নাল শব্দটির উৎপত্তি। ফরাসি জার শব্দ থেকে জার্নাল শব্দটির উৎপত্তি। জাবেদা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করা হয়। জাবেদায় কি কাজ করা হয়? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করা হয়। জাবেদা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করা হয়। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় লেনদেন লিপিবদ্ধ করণের কাজ করা হয়। লেনদেনের প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করাকে জাবেদা কি বলছে? লেনদেনের প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করাকে করাকে কি বলে? করাকে বলে দাখিলা। এন্ট্রি। জাবেদা দাখিলা বা লিখন বা এন্ট্রি দেওয়া হয়। কি বলছে? আবার দেখি যে লেনদেন সমূহ শনাক্তের পর বিশ্লেষণের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর যে প্রাথমিকভাবে লিপিবদ্ধ হয় তাকে জাবেদা বলে। জাবেদা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া লেনদেন লিপিবদ্ধ করানোর কাজ করা হয়। লেনদেনের প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করাকে দাখিলা, লিখন বা এন্ট্রি বলে। এখন
এখন জাবেদা কাঠামোগতভাবে জাবেদা দাখিলা বা জাবেদা লিখন, জাবেদা দাখিলা বা জাবেদা দাখিলা বা জাবেদা লিখন লিখন কাঠামোগতভাবে কয় প্রকার? দুই প্রকার। কাঠামোগতভাবে জাবেদা দাখিলা বা জাবেদা কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সরল দাখিলা, সরল দাখিলা। তারপরটি হচ্ছে মিশ্র দাখিলা। এখন সরল দাখিলা হচ্ছে সহজভাবে বোঝানোর জন্য সরল দাখিলা হচ্ছে যেটা দুইটি জাবেদা, কথায় দুজন, আর মিশ্র বলছে দুইয়ের অধিক। যেটা দুইজনের জাবেদা। এক কথায় একটা উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে নগদে পণ্য ক্রয়। 5,000 টাকা। নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। এখানে নগদে পণ্য ক্রয় হিসাবটা হবে ডেবিট 5,000। এখন নগদান হিসাব হবে ক্রেডিট 5,000। এই যে এখানে কয়টা দাবেদা আসছে? দুইটা। কয়টা? দুইটা। যে জায়গায় দুইটা দাবেদা সেটা হবে কোন দাবেদা? সরল দাখিলা। সেটা হচ্ছে সরল দাখিলা। এখন আজকে যদি বলে যায় মালিক নগদ এত টাকা এবং এত টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এখন আরেকটা উদাহরণ যদি দেওয়া যায়, এটা হচ্ছে সরল দাখিলার উদাহরণ। আর আরেকটা উদাহরণ দিই, মালিক 50,000 টাকায় মালিক 50,000 টাকা নগদ 50,000 টাকা নগদ এবং 70,000 টাকার আসবাবপত্র। 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। 70,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। এটা জাবেদা কি হবে? প্রথমত ভাবতে হবে না, মালিক প্রথমে নগদ কত টাকা নিয়ে শুরু করছে? 50,000। কত টাকা? তাহলে নগদ হিসাব 50,000। তারপরে আসবাবপত্র নিয়ে শুরু করছে, আসবাবপত্র হিসাব 70,000 টাকা। এটাও ডেবিট। এখন দুইটাই ডেবিট। এখন মালিকের মূলধন, এগুলো কি মালিকের মূলধন না? এখানে বলা হয়েছে মালিক নগদ এত টাকা, 50,000 টাকার নগদ এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এই দুইটাই তো মালিকের এটা হচ্ছে মালিকের মূলধন হিসাব 1,20,000 টাকা। এটা ক্রেডিট। এই যে দুইয়ের অধিক জাবেদা, যেটা দুইয়ের অধিক হবে সেটা হচ্ছে কি? মিশ্র দাখিলা। সরল দাখিলা এবং মিশ্র দাখিলা বোঝা গেছে যে কোনটা সরল দাখিলা এবং কোনটা মিশ্র দাখিলা। যেটাতে দুইটা জাবেদা দেওয়া থাকবে সেটা হচ্ছে সরল দাখিলা। আর যেটাতে দুইয়ের অধিক দেওয়া থাকবে সেটা হচ্ছে মিশ্র দাখিলা। এখন এই যে জাবেদা বইয়ের বিভিন্ন নাম আছে। এই যে জাবেদার বিভিন্ন নামে আসে। জাবেদার বিভিন্ন নাম বা জাবেদার বিভিন্ন নাম।
এক নম্বরে আসি মৌলিক দাখিলার বই। মৌলিক দাখিলার বই, জাবেদা বই, মৌলিক দাখিলার বই। প্রাথমিক দাখিলার বই, 2 নাম্বার নাম হচ্ছে প্রাথমিক দাখিলার বই। প্রাথমিক দাখিলার বই। 3 নম্বরে হচ্ছে সহকারী দাখিলার বই। 3 নম্বরে হচ্ছে সহকারী দাখিলার বই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা যাবে যে জাবেদা নামটা কোথাও উল্লেখ নাই, কিন্তু এই যে জাবেদার বিভিন্ন নাম প্রাথমিক দাখিলার বইয়ে, তাদের প্রাথমিক দাখিলার বই কি হবে বা বিভিন্ন নামে তারা ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভর্তি পরীক্ষায় দেখা যাবে। এটা আসে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই। হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই। প্রাথমিক বই, হিসাব প্রক্রিয়া প্রাথমিক বই। দৈনন্দিন দাখিলার বই। দৈনন্দিন দাখিলার বই। দৈনন্দিন দাখিলার বই। লেনদেন সময়ানুক্রমিক দাখিলার বই। লেনদেন সময়ানুক্রমিক দাখিলার বই। দাখিলার বই। এই যে আরো বিভিন্ন নাম আছে, এগুলো বিস্তারিত আলোচনা করা হবে যখন আমরা লাইভ ক্লাস শুরু করব। আমাদের খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস প্রকাশিত হবে। এখন আমরা যাই জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার বিভিন্ন বইয়ের নাম। জাবেদার বই বিভিন্ন নামে আছে। মৌলিক দাখিলার বই, মৌলিক দাখিলার বই, প্রাথমিক দাখিলার বই, সহকারী দাখিলার বই, হিসাব প্রক্রিয়া প্রাথমিক বই, দৈনন্দিন দাখিলার বই, দৈনন্দিন সময়ানুক্রমিক দাখিলার বই। কোনো সময় এই সময়ানুক্রমিক দাখিলার বই দিয়ে আসে পরীক্ষায়, আবার কোথাও প্রাথমিক দাখিলা আসে, কোথাও মৌলিক দাখিলা দিয়ে আসে, কোথাও সহকারী দাখিলার বই দিয়ে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহকারী দাখিলার বই, এই নামটা ইংরেজিতে ব্যবহার করা হয়েছিল। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন কিন্তু ইংরেজি প্যাটার্নে হয়, মানে ইংলিশ, ওখানে কোনো বাংলা নেই। হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট দুইটাই। এখন আমরা জানবো জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ একটু আগে জানলাম আমরা যে ওটা হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ, যেটা জানছি ওটা কাঠামোগত হবে। এখন যেটা হচ্ছে এটা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, বা জাবেদার শ্রেণী বিভাগ এটা হচ্ছে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জাবেদার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে সাধারণ জাবেদা, আর 1 নাম্বার হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা। 2 নাম্বার হচ্ছে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা। এখন সাধারণ জাবেদা কি কি? সাধারণ জাবেদা কি কি থাকে? সাধারণ জাবেদা থাকে সমাপনী দাখিলা, সমাপনী জাবেদা বা দাখিলা, সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, বিপরীত দাখিলা, প্রারম্ভিক দাখিলা, স্থানান্তর দাখিলা, বিপরীত দাখিলা, প্রাথমিক দাখিলা, ধারে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন, ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন।
লেনদেন, ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন, এগুলো হচ্ছে সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত। সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এগুলা। আরেকটা আছে স্থানান্তর জাবেদা। স্থানান্তর 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 দাখিলা। এই যে সাধারণ জাবেদার দুই ভাগ, একটা হচ্ছে কার্যকারিতা ভাবে, এখন একটা হচ্ছে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে থাকে বিশ্ববিদ্যালয়ে। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদা। এখন সাধারণ জাবেদার মধ্যে পড়ে সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধনী জাবেদা বা দাখিলা, বিপরীত দাখিলা, প্রাথমিক দাখিলা, ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন স্থানান্তর দাখিলা। এখন এই যে এই সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত যে জাবেদাগুলা, এগুলা হচ্ছে এখান থেকে সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা এবং ভুল সংশোধনী, বিপরীত আর হচ্ছে স্থানান্তর, এই সংক্রান্ত লেনদেন, ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত, এক কথায় সবগুলোই গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। আমরা জানলাম সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত যে জাবেদাগুলা। এখন আমরা জানবো বিশেষ জাবেদা। বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত কোনগুলা? বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত জাবেদা এখন সম্পর্কে জানবো। বিশেষ জাবেদার বিশেষ জাবেদার মধ্যে এক নম্বরে হচ্ছে বিক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার আরেকটা নাম হচ্ছে বিক্রয় বহি। বিক্রয় জাবেদার আরেকটা নাম হচ্ছে বিক্রয় বহি। বিক্রয় জাবেদার অপর নাম হচ্ছে বিক্রয় বহি। দুই নাম্বার হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। 3 নাম্বার হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা বা ক্রয় বহি। এখন কয়টা জানলাম? একটা হচ্ছে বিক্রয় জাবেদা বা বিক্রয় বহি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা বা ক্রয় বহি। এখন ক্রয় ফেরত জাবেদা 5 নম্বরে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। 6 নম্বরে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। 6 নম্বর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। সাথে হচ্ছে প্রাপ্য বিল জাবেদা। প্রাপ্য বিল জাবেদা। 8 হচ্ছে প্রদেয় বিল জাবেদা। একটু আগে জানলাম সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত যেই জাবেদাগুলা। এখন আমরা জানবো বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত যে জাবেদাগুলা। এখানে হচ্ছে বিক্রয় জাবেদা প্রথমে, তারপর নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় জাবেদার অপর নাম ক্রয় বহি। এখন বিক্রয় ফেরত জাবেদা, প্রাপ্য বিল, প্রদেয় বিল। সংক্ষেপে জানবো এগুলো সম্পর্কে সংক্ষেপে। এখন বিক্রয় জাবেদাকে কিভাবে নির্ণয় করব? ধারে পণ্য ক্রয় বিক্রয়, নগদে পণ্য ক্রয় বিক্রয়, এটা হবে। এখন নগদ প্রাপ্তি জাবেদা নগদে পাওয়া যাবে এমন লেনদেন। নগদে পাওয়া যাবে ধারে বা নগদি, এটা নগদি বিক্রয়। নগদে পাওয়া যাবে, নগদে প্রদান করা হবে। নগদ প্রদান। নগদ প্রাপ্তি মানে পাবো, কোনো কাছ থেকে পাওয়া। নগদ প্রদান মানে কোনোখান থেকে আমার দেওয়া। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। ক্রয় জাবেদা ধারে পণ্য ক্রয় করা। এখন ক্রয় ফেরত জাবেদা, ক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া। ক্রয়কৃত অবশিষ্ট পণ্য ফেরত পাওয়া। আমার মনে করেন যে আমার
আমার প্রতিষ্ঠান থেকে, আমার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে পণ্য যাচ্ছে, এই প্রতিষ্ঠান থেকে যাচ্ছে পণ্য 500। এখন ওনাদের এই প্রতিষ্ঠানে পণ্য লাগবে, এই প্রতিষ্ঠানে পণ্য লাগবে 450। এখন আমার প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছে 500, এখন ওখানে পণ্য লাগবে 450। বাকি যে 50টা পণ্য, এই 50টা পণ্য তারা ফেরত পাঠাবে, অতিরিক্ত পণ্যগুলো ফেরত পাঠাবে। এটাই হচ্ছে ক্রয় ফেরত। আর বিক্রয় ফেরতের হচ্ছে, আমি মনে করেন এটা সেমভাবেই যখন নিজের দিক থেকে উদাহরণটা দেওয়া হবে। মনে করেন যে আমার দরকার 10টা, তারা আমাকে পাঠিয়েছে ঢাকা থেকে আমাকে পাঠানো হচ্ছে 15টা। এই যে আমার দরকার 10টা পণ্য, কিন্তু তারা আমাকে 15টা পণ্য পাঠিয়েছে। আমি তখন কি করব, এই 5টা অতিরিক্ত পণ্য আমি তখন ফেরত দিয়ে দিব। তার 5টা অতিরিক্ত হবে বিক্রয় ফেরত। বিক্রয় করার পরে যেটা ফেরত দেব সেটা হচ্ছে বিক্রয় ফেরত। এখন প্রাপ্য বিল এবং প্রদেয় বিল কি? প্রাপ্য বিল হচ্ছে দেনাদারের কাছ থেকে বিলের স্বীকৃতি গ্রহণ। আর প্রদেয় বিল হচ্ছে পাওনাদারের তৈরি বিলে স্বীকৃতি প্রদান। আমরা জানলাম যে বিশেষ জাবেদার বিভিন্ন শ্রেণীভাগ। বিশেষ জাবেদা হচ্ছে বিভিন্ন ভাবে ভাগ করা, যেমন বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, প্রাপ্য বিল, প্রদেয় বিল। এখন আমরা আজকের ক্লাসে জানলাম জাবেদা কি, জাবেদার বৈশিষ্ট্য, জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্যকারীভাবে জাবেদা 2 প্রকার, একটা সরল দাখিলা আর একটা হচ্ছে মিশ্র দাখিলা। এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জাবেদাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাস জাবেদার যে বিস্তারিত আরও আলোচনা আছে, জাবেদা নিয়ে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোশ্চেনগুলো আসে সে নিয়ে আমরা দ্রুত লাইভ ক্লাস আমাদের রেডি হচ্ছে। আমাদের ভবন পেজ থেকে আমরা লাইভ দিব। আজকের ক্লাসে যে জাবেদা সম্পর্কে বিস্তারিত যে আলোচনা, বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে প্রশ্নগুলো আসে, কীভাবে প্রশ্নগুলো আসে, এই নিয়ে আমরা লাইভ ক্লাসে উপস্থাপন করব। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।